পারে না। তো তারা অ্যাকচুয়ালি এসএসসি লেভেলে আর্টস কমার্স থেকে তারা পরবর্তীতে পলিটেকনিকে ভর্তি হয়। বর্তমানে বর্তমানে পলিটেকনিক গুলোর চিত্র অত্যন্ত খুব ভয়াবহ অবস্থা। ওইখানে ঘুষ, লোভিং, 500 টাকা 1000 টাকা দিয়ে তারা নাম্বার পাচ্ছে এবং বেশিরভাগ তারা প্র্যাকটিক্যাল মার্কস পায়। আপনারা জিজ্ঞেস করতে পারেন এগুলো আমরা কিভাবে জেনেছি। বর্তমানে বিসিএস ক্যাডার হিসেবে কিন্তু ইনস্ট্রাক্টর নিয়োগ হয় কারিগরি সেক্টরে, আপনারা এটা জেনে থাকবেন। তো এখানে আমাদের কুয়েট থেকে সহ অন্যান্য যেসব প্রকৌশল অনুষদযুক্ত বিশ্ববিদ্যালয় আছে ওইখান থেকে প্রচুর পরিমাণে ভাইরা ওইখানে ঢুকতেছেন। ওনারাই এই কথাগুলো বলতেছে যে ওইখানে কোনো রকম ভাবে পড়াশোনা হচ্ছে না এবং ল্যাবও হয় না। তো এই যারা আছে তো তারা যখন এই প্রকৌশল খাতে আসতেছে, তো আসার পরে তারা ইচ্ছে মতো পদবি দখল করতেছে। আমাদের শুরুতে আমাদের সদস্য সচিব পরল ভাই উনি বলেছেন যে তারা কিভাবে 2013 সালে যে শেখ হাসিনা যে স্ক্যাম করে রেখে গেছে, এই স্ক্যামে আজকে ভুক্তভোগী আমরা। 2008 সালে যে সুপারভাইজার টেকনিশিয়ান পদ ছিল ওইটা তাদের জন্য বরাদ্দ ছিল। বর্তমানেও তাদের জন্য সুপারভাইজার, সিনিয়র টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, মেশিন অপারেটর এগুলো তাদের জন্য পদ। তো তারা 2008 সালে এই এই সুপারভাইজার টেকনিশিয়ানের পদটাকে বদল করার জন্য 2013 সালে তারা ভয়াবহ সন্ত্রাসী কার্যক্রম করে। দেশব্যাপী নৈরাজ্য, সাধারণ মানুষকে হেনস্থা, সারা দেশ ব্লক করে পুলিশকে হত্যা করছে, পুলিশ মারছে, এমনকি তারা নিজেরাও অনেক অ্যারেস্ট হয়েছে। আপনারা এটা গুগলে সার্চ দিলে এটার উত্তর পাবেন। তো এরপরে তারা এটাকে উপসহকারী প্রকৌশলীতে নিয়ে গেছে। আপনি চিন্তা করেন যে লোকটা টেকনিশিয়ান ছিল তাকে এখন প্রকৌশলী নামে পদবি দেওয়া হচ্ছে। এরপরে তারা যত জায়গায় ঢুকতেছে এই উপসহকারী প্রকৌশলী হিসেবে তারা শুধুমাত্র পেশি শক্তি, লবিং, সন্ত্রাসী কার্যক্রম, এমডি, ম্যানেজিং ডাইরেক্টর, চেয়ারম্যান তাদেরকে জিম্মি করে, তাদেরকে আটকে, এমনকি সিনিয়র যারা প্রকৌশলী আছে তাদেরকে মারধর করে তারা অবৈধ প্রমোশন নিচ্ছে। এরপরে তারা যে কাজটা করেছে যে 10ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য তারা আবেদনের সুযোগকে চিরতরে তারা ব্লক করার জন্য এক ভয়াবহ সিন্ডিকেট করেছে। আপনারা বলতে পারেন যে হয়তো তাদের জন্য নীতিমালা আছে না। বাংলাদেশে আজ পর্যন্ত এবং উপমহাদেশেও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা যদি বলে এরকম কোনো গ্যাজেট বা কোনো অধ্যাদেশ এরকম নাই যে ব্যাচেলার ডিগ্রিধারী বা ইঞ্জিনিয়ারিং এ যারা বা প্রকৌশলী যারা স্নাতক আছে তাদেরকে আবেদন করতে সুযোগ দেওয়া হচ্ছে না। এটা পুরো উপমহাদেশের ইতিহাসে নেই, শুধুমাত্র বাংলাদেশে তারা এই সিন্ডিকেট করে এই নৈরাজ্য করে রেখেছে। এরপরে সবচেয়ে আশ্চর্যজনক, আমি বলবো আরেকবার রিপিট করতেছি, সবচেয়ে আশ্চর্যজনক তারা কোনো প্রকার বিসিএস এ না বসে তারা বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। এটা বাংলাদেশের ইতিহাসে এক চরম পর্যায়ের ভয়াবহ রকমের স্ক্যাম। তারা 10ম গ্রেডে ঢুকতেছে, বাংলাদেশে কয়েকটা জায়গায় প্রকৌশলী নিয়ে বলছে বিসিএস ক্যাডার হিসেবে। কয়েকদিন আগে 44তম বিসিএস এর রেজাল্ট দিয়েছে, আপনারা গুগলে সার্চ দিলে দেখতে পারবেন যে প্রকৌশল খাতের কয়েকটা সেক্টরে ইঞ্জিনিয়ার নিয়োগ হয় ক্যাডার হিসেবে। যে আর রোডস এন্ড হাইওয়েজ মানে সড়ক ও জনপদ, তারপর হচ্ছে কারিগরি, বাংলাদেশ রেলওয়ে, এরপর হচ্ছে গণপূর্ত মানে পিডব্লিউডি, এরপর হচ্ছে পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য প্রকৌশল সহ আরো কয়েকটাতে তারা বিসিএস ক্যাডার প্রকৌশলী হিসেবে নিয়োগ দেয়। তো ওই জায়গার মধ্যে তারা কি করে উপসহকারী প্রকৌশলী হিসেবে তারা 10ম গ্রেডে ঢুকে, যেহেতু বিএসসিরা ব্যাচেলার ডিগ্রিধারী তারা ওইখানে অ্যাপ্লাই করতে তারা দেয় না, স্ক্যাম করে রাখছে। এরপরে তারা ওই জায়গার মধ্যে 2 বছর 3 বছর পরেই তারা যারা যারা সিনিয়র প্রকৌশলী আছে তাদেরকে চাপ দিয়ে জিম্মি করে তারা ওইখানে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। তারা তারা কি পিলিতে বসানোর যোগ্য? তার যে ছেলেটা পিলিতে বসার পর্যন্ত যোগ্যতা নাই সে কিভাবে বিসিএস ক্যাডার হয়? এই উত্তর সরকারকে দিতে হবে। একটা ছেলে কিভাবে বিসিএস ক্যাডার হয়ে যায়, যেখানে আমাদেরকে 25 বছর পর্যন্ত আমাদের পড়াশোনা শেষ করে ব্যাচেলর ডিগ্রি নিয়ে এরপরে দিন রাত আমাদের এক করে আমাদেরকে বিসিএস এর জন্য পড়াশোনা করতে হচ্ছে। 1 বছর 2 বছর না, অনেকে 3-4 বছর লেগে যায় বিসিএস একটা নিয়োগে প্রথম বিসিএস এর চান্স পেতে। সেখানে ওই ছেলেটা এসএসসি পরে ঝরে পড়া যে ছাত্র বকাটে পড়া করে পলিটেকনিকে ঢুকেছে, সে কিভাবে সন্ত্রাসী কার্যক্রম করে উপসহকারী প্রকৌশলীতে ঢুকেছে, যেখানে 30 পেয়ে সে চান্স পাচ্ছে, যেখানে আমরা 90 পেয়েও আমরা ভাইভাতে কল পাচ্ছি না, ওরা 100তে 30 পেয়েও তারা চান্স পেয়ে যাচ্ছে। তো ওই জায়গার মধ্যে তার বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এটা একটা ভয়াবহ স্ক্যাম। বাংলাদেশ না, এটা উপমহাদেশের ভয়াবহ স্ক্যাম। এটা অবিলম্বে থামাতে হবে। এরপরে তারা শুধুমাত্র যে বিসিএস ক্যাডার হয়েছে সেটাই নয়, আরো ভয়াবহ রকমের কিছু নিয়ম আমাদের চোখে পড়েছে। বর্তমানে তারা প্রমোশনাল কোটা নামে 33% বিভিন্ন জায়গায় তারা করে রেখেছে। তো ওই 33% প্রমোশনাল কোটাকে তারা মানছে না। তারা অবৈধ রকমের পদোন্নতির জন্য তারাও যে এমডি আছে, ম্যানেজিং ডাইরেক্টর আছে, তাদের কাছে 50% এমনকি 100% এর জন্য তারা চাপাচাপি করতেছে। এরপরে যে জায়গার মধ্যে বিএসসিরা নিয়োগ হচ্ছে ওই জায়গার মধ্যে তারা বিজ্ঞপ্তি বাতিলের জন্য প্রচন্ড রকমের লবিং করতেছে। তারা প্রচুর পরিমাণে দুর্নীতি করে, এই দুর্নীতি টাকা ঢেলে তারা এগুলোর মধ্যে অফ করে রাখে, সার্কুলার অফ করে রাখে। সরাসরি নিয়োগের মধ্যে তারা সীমাহীন দুর্নিয়ম করে। যে আপনারা আবেদ আলীর কথা শুনছেন, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে তার ভয়াবহ রকমের স্ক্যাম করেছে তারা।
এমনকি তারা মূলত তারা টেকনিশিয়ান পরিচয় গোপন করে তার সহকারী প্রকৌশলী হয়ে যাচ্ছে। চসিকের ঘটনা এক মাস হয় না ঘটনাটা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন উপসহকারী প্রকৌশলী রূপক চন্দ্র দাসের ঘটনা। সে ছিল উপসহকারী প্রকৌশলী, সে নিজেকে সহকারী প্রকৌশলীর জন্য সে অবৈধ রকমের তদবির করেছে। এমনকি ওই জায়গার মধ্যে আমাদেরকে তো ঢুকতে দেয়ই নাই। সে নিজে টাকা পয়সা দিয়ে অবৈধ রকম দুর্নীতি করে সে এখানে প্রমোশন পেয়ে যাচ্ছিল। পরবর্তীতে এটা সাংবাদিক মহলে এটা প্রচারিত হওয়ার পরে তার এই প্রমোশনকে বাতিল করা হয়েছে। এসব টেকনিশিয়ানদের ইঞ্জিনিয়ার পদবি আর ব্যবহার করতে দেওয়া যাবে না। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তারা তো অবৈধ রকমের প্রমোশনে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। এই বিসিএস ক্যাডার তারা সেজে, এমনকি যারা অরিজিনাল যারা বিসিএস ক্যাডার তাদেরকে তারা দমিয়ে রাখছে। এমনকি তারা যেসব জায়গায় প্রমোশন পাচ্ছে এসব জায়গার মধ্যে তাদের অবৈধ সিনিয়রিটি পাচ্ছে। দেখা যাচ্ছে তারা 10 বছর আগে ঢুকছে, আজকে যদি কোনো বিএসসি প্রকৌশলী যদি ঢুকে তাদের আগে শুধু তারাই নিয়োগের জন্য চাপাচাপি করতেছে। সামনে যে প্রমোশন হবে শুধু তারাই ঢুকবে। আপনারা চিন্তা করেন, একটা টেকনিশিয়ানকে একটা বুয়েটের একটা ছেলে সে স্যার ডাকতেছে, এটা কি ইতিহাসে হয়? এগুলা এটা ফাইজলামি না? সর্বশেষ কথা, আমাদের বর্তমানে আপনাদের সামনে যে আমরা যে বৈষম্যের চিত্রগুলো তুলে ধরেছি, এই জায়গার মধ্যে আমরা সরকারের কাছে আমাদের আবেদন থাকবে আপনারা এই বৈষম্যগুলো অবিলম্বে এটাকে দূর করেন। আপনারা যদি এগুলো করতে ব্যর্থ হন তাহলে কিন্তু বর্তমানে যে জুলাই চলতেছে এই জুলাই পরে কিন্তু অতীতের মতো আরেকটা জুলাই কিন্তু আপনাদের সামনে আসবে। তখন কিন্তু আপনারা পার পাবেন না। অবিলম্বে বিএসসি ইঞ্জিনিয়ারদের এই প্রকৌশলী স্নাতকদেরকে আপনারা অবিলম্বে তাদের জন্য একটা সুব্যবস্থা করেন। যদি আপনারা করতে ব্যর্থ হন আপনারা গতি থেকে নেমে যান। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।